এরপর দেখো আমাদের নেক্সট কোশ্চেন আছে, কি আছে, কি বলেছে দেখো, বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকা 2 বছরে 5,408 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তার মানে কি সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি কত দেওয়া আছে? 5,408 টাকা দেওয়া আছে। আর আসল কত দেওয়া আছে? 5,000 টাকা দেওয়া আছে। তাহলে আমরা কি জানি যে আসল আসল পি সমান কত বলতে পারবো? 5,000 টাকা সময় এন সমান কত? 2 বছর। আচ্ছা, এরপরে সমূল চক্রবৃদ্ধি কত দেওয়া আছে? দেওয়া আছে 5,408 টাকা। তাহলে ধরে নিচ্ছি সুদের হার আর পার্সেন্ট, সুদের হার কত না আর পার্সেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করবো এবারে, না আমরা জানি যে অতএব হচ্ছে 2 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আমরা কত বের করতে পারবো? দেখো কত পারবো না, পি ইন্টু 1+r/100 হলেন পি কত, ডাইরেক্ট করছি দেখো 5,000 ইন্টু 1+, আমাকে যেহেতু আর বের করতে বলেছে, r/ হচ্ছে 100, তার কি স্কোয়ার এত টাকা। শতানুসারে কি করব না, দেখো শতানুসারে এটা কার সঙ্গে সমান করবো? দেখো এখানে আছে এই যে 5,408 টাকা বলছে, সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে 5,408 টাকা, এটার সঙ্গে এটা সমান করে দেবো, তাহলে ওখান থেকে 8টা বের করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? তাহলে কত হবে এখানে, না এখানে দেখো 5,000 ইন্টু 1+r/100 তার হোল স্কোয়ার সমান কত হবে? 5,408 এটা হবে। এবার নেক্সট তাহলে কি হবে, মুছে দিচ্ছি দেখো, তাহলে কত হবে না, বা 1+r/100 তার স্কোয়ার সমান 5,408 বাই কত হবে, এই 5,000টা এদিকে চলে আসবে নিচে, দেখো 5,000 চলে এসছে, দেখো এটা। এবারে কি করবো না, এটা কাটাকাটি করবো, দেখো 2 25 50 2500 হচ্ছে, উপরটা হচ্ছে 2 27 দুগুণে 54 2704 হচ্ছে, ঠিক আছে। বা তাহলে কত হচ্ছে এটা, 1+r/100 তার হোল স্কোয়ার সমান হচ্ছে কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে 2,704/2500। এটাকে আমি ভাঙতে পারি, 2,704 হচ্ছে 52 স্কোয়ার হয়, 52 বাই হচ্ছে 50, 2500 হচ্ছে 50 স্কোয়ার, তাহলে এটা পুরোটা স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। তাহলে দুইটা বাদ হয়ে যাবে, দেখো এখানে দুইটা, ওই দুইটা বাদ হয়ে যাবে, তাহলে দাঁড়াবে কত, বা 1+r/100 সমানে কত হয়ে যাবে, 52/50, এটা পেয়ে যাবো আমরা, তাই না? তাহলে এখানে কি পাচ্ছি, আমাকে যেহেতু আর বের করতে হবে, তাহলে 1 নয়, এখানে কত বেরোবে, বা r/100 রেখে দেবো এদিকে বাঁ দিকে, তাহলে r/100 সমান কত, 52/50 -1 -1, এটা হবে, দশাও করবো এটা, দেখো, বা r/100 সমানে হচ্ছে কত হবে, 50 যদি লসাগু হয় কত হবে, এখানে 50 লসাগু করলাম কত হচ্ছে, 52 - 50, কারণ এটা 50 একে 50 হয়ে যায়, তাই না? তাহলে এখানে দাঁড়াচ্ছে কত, বা দেখো এখানে কত বেরোবে, r/100 সমান 2/50, তাহলে 50 দুগুণে 100 কেটে দিলাম, তাহলে আর সমানে কত হবে, যে কোনাকুনি গুণ করবো, তাহলে বা আর সমানে কত 4, তাহলে আমার সুদের হার কত হলো না, অতএব বার্ষিক
বার্ষিক সুদের হার কত না 4%। তাহলে এটাই কি হবে অ্যান্সার হয়ে যাবে। নিশ্চয় বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট অঙ্কে যাবো। দেখো নেক্সট কি বলেছে, দেখো বলেছে এ ও বি যথাক্রমে 15,000 টাকা এবং 45,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করছে। 6 মাস পরে বি কি করছে, লভ্যাংশ হিসাবে 3,030 টাকা পাচ্ছে। তাহলে বলছে এর লভ্যাংশ কত। এর লভ্যাংশ কিন্তু হচ্ছে 6 মাস হিসেবেই হচ্ছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি কি করব, এ ও বি এর লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত কিভাবে করবো জিনিসটা। দেখো এ কত হয়েছে 15,000 টাকা আর বি হচ্ছে 45,000 টাকা। কত করে খাচ্ছে না, আমরা একটা জিনিস জেনেছিলাম যে লাভ সমানে কি বলি, যে লাভের অনুপাত হচ্ছে মূলধন ইন্টু সময়, মূলধন ইন্টু সময় এটা হয়। তাহলে মূলধন কত আমার, এ কত টাকা হয়েছে 15,000 টাকা, তাহলে এ হচ্ছে 15,000 টাকা। এ কত মাস খাটছে না, এ হচ্ছে 6 মাস খাটছে, কারণ 6 মাস পরেই তো এর মূলধনটা বের করতে হবে, লভ্যাংশ বের করতে হবে। অনুপাত বিও তাহলে কত হচ্ছে 6 মাস খেটেছে, তাহলে বি এর কত হবে 45,000 ইন্টু 6 মাস, এটা হয়েছে। ঠিক আছে, তাহলে দাঁড়াবে কত না, যেহেতু 6 কেটে যাবে, তাহলে 15,000 এই 3টা শূন্য কেটে যাচ্ছে, 3টা শূন্য কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত 15:45। তাহলে হচ্ছে কত 1:3, এটা হচ্ছে। আবার দেখো এখানে দেওয়া আছে যে বি এর লভ্যাংশ দেওয়া আছে 3,030 টাকা, তাহলে অতএব বি এর লভ্যাংশ কত দেওয়া আছে, বি এর লভ্যাংশ বি এর লভ্যাংশ বি এর লভ্যাংশ কত দেওয়া আছে 3,030 টাকা। অতএব তাহলে আমার এর লভ্যাংশ কত হবে, এর লভ্যাংশ হবে, কারণ যেহেতু বি এর লভ্যাংশ দেওয়া আছে আর আমার বি এর লভ্যাংশ কত 3 বেরিয়েছে, তার মানে আমার এ হলে কত হবে না, এর লভ্যাংশ হবে 1/3 ইন্টু 3,030 টাকা, এটা হবে। তাহলে আমি কেটে দেবো, দেখো 3 1 3 0, 3 1 3 0, তার মানে কত দাঁড়াচ্ছে 1010 এত টাকা। তাহলে বি এর লভ্যাংশ কত হলো 1,010 টাকা। ঠিক আছে, নিশ্চয় তোমরা বুঝতে পারছো জিনিসগুলো, হয়ে গেছে এটা। দেখো হ্যাঁ নেক্সট দেখো এরপর নেক্সট কি বলেছে, এটা খুব সহজ অঙ্ক। দেখো এটা পরীক্ষায় পড়ার চান্স আছে বেশি। a প্লাস 1/a সমানে যদি 2 হয়, তাহলে আমাকে বের করতে কি বলছে, a টু দি পাওয়ার 2024 প্লাস 1/a টু দি পাওয়ার 2025। ঠিক আছে, এটা কত, তোমার 2025-এ কি হচ্ছে, তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমার 2025 আর 24 দিয়ে দিয়েছে। দেখো অঙ্কটা বলছে এত বড় সংখ্যা কি করে করবো, এত বড় স্কোয়ার করব, অবশ্যই হবে অঙ্কটা। দেখো কি করবো, দেখো এখানে লসাগু করবো। দেখো এটা হচ্ছে লসাগু করবো, এ করলাম, তাহলে এটা কত হবে a স্কোয়ার প্লাস এটা কত হয়েছে 1 সমান হচ্ছে 2, সমান কত 2, বা a স্কোয়ার প্লাস 1 আমি কোনাকুনি গুণ করতে পারি, তো কোনাকুনি গুণ করলে কত হবে 2a। ঠিক আছে, বা a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 সমান 0। এটা কত a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মে আসছে না, তার মানে করতে পারি আমি a মাইনাস 1 তার স্কোয়ার সমান হচ্ছে 0, বা a মাইনাস 1 সমান হচ্ছে 0, মানে স্কোয়ারটা যদি এদিকে চলে যায় 0 হয়ে যাবে, বা a মাইনাস a সমান কত 1 আসছে, তার মানে এর মান কত 1, আমি জাস্ট 1 মানটা পুট করে দেবো। দেখো বেশিরভাগ এইসব অঙ্কে অ্যান্সার কত হয়, এ বলো সেখানে যদি এক্স থাকে এক্স বলো তাহলে 1 মান আসবে। হ্যাঁ তাহলে এখানে 1 বসিয়ে দিচ্ছি। দেখো 1 এর মাথায় 2024, 1 এর মাথায় 2024 থাক, 2025 থাক, 2030 থাক, যাই থাক না কেন সে মান কত বেরোবে 1ই বেরোবে। তাহলে 1/, এটা কত হচ্ছে 1 টু দি পাওয়ার 2025, তাই না, এটা হবে। তাহলে এখন দাঁড়াচ্ছে কত, এখানে 1 দাঁড়াচ্ছে প্লাস এটা 1/1, তাহলে এটা হচ্ছে কত 1 প্লাস
1, এটা বেরোচ্ছে, তার মানে কত হচ্ছে এটা অ্যান্সার 2, তাহলে এটা অ্যান্সার কত হয়ে গেল 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো খুব সহজ অঙ্ক ছিল এটা, মনে হচ্ছিল যে বিশাল কঠিন লাগবে আর কি, কিন্তু দেখো কত সহজে হয়ে গেল। ঠিক আছে, এবার চলো নেক্সট। নেক্সট কি বলেছে 4 অঙ্কটা, বলছে যদি পি ভ্যারিজেস কিউ এবং পি সমানে কিউ, এবং যখন হচ্ছে কিউ সমান 3, পি সমানে কিউ হবে না, এটা পি এর কোনো একটা মান থাকবে, তো পি সমানে 9 সম্ভবত হবে এটা। দেখা যাক করা যাক অঙ্কটা। কি হচ্ছে পি ভ্যারিজেস কিউ, তাহলে বা পি সমানে আমি কি করতে পারি, একটা ধ্রুবক গুণ করতে পারি কে কিউ, তাহলে কে সমানে কি বলতে পারি, কে সমান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটা আমি বলতে পারি অশূন্য ভেদ ধ্রুবক। এটা পি সমানে কিউ করলে অ্যান্সার আসবে না, মানে হবে না অঙ্কটা। তাহলে পি এর মান আমি 9 ধরে করছি এটা, হ্যাঁ, তাহলে পি এর মান যদি 9, এখন পি সমানে 9 ও কিউ সমান হচ্ছে 3 হলে, কি পাবো, দেখো 9 সমানে কে ইন্টু কত 3, বা এটা যদি আমি কাটি আর কি, কত হবে, কে সমান হচ্ছে 9/3, 3 3 9, 3 হয়ে গেল, তার মানে কে এর মান কত 3 বেরোলো, কে কত পেলাম এখানে 3 পেলাম। এবার আমাকে বলেছে যে দেখো তবে পি কিউ এর মান নির্ণয় করো যখন পি মাইনাস কিউ হচ্ছে 10, তাহলে পি কিউ এর মান বের করতে হলে কি করতে হবে না, এই সমীকরণ থেকে আমাকে কি বের করতে হবে, পি আর কিউ মানে সিঙ্গেল সিঙ্গেল আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই মানটা পুট করে কাজে লাগাবো, যে পি সমানে কে কিউ আছে এখানটা লাগাবো কাজে, আর কে এর মানটা পুট করে লাগাবো। তাহলে আমার কি দেওয়া আছে, হচ্ছে পি মাইনাস কিউ সমানে কত দেওয়া আছে রে, 10 দেওয়া আছে, আছে না, এটা পি মাইনাস কিউ 10 আছে, তাহলে পি মাইনাস কিউ যদি 10 হয় তাহলে এখানে পি এর মান কি আছে, কে কিউ আছে, দেখো এখানে পি এর মান কি আছে, কে কিউ আছে, তাহলে পি এর মান এখানে কি বসিয়ে দেবো না, কে কিউ বসিয়ে দেবো, দেখো কে কিউ মাইনাস কিউ সমানে কত 10। আবার আমরা কে এর মান কি জেনেছি, দেখো কে এর মান কত বেরিয়ে গেছে 3 বেরিয়ে গেছে, তাহলে কে এর মান যদি 3 বেরিয়ে যায় তাহলে এখানে কে এর মান কত বসাবো 3 বসাবো, 3q মাইনাস কিউ সমান হচ্ছে 10 আসছে। তাহলে 3q মাইনাস কিউ হলে 3টা কিউ থেকে যদি আমি একটা কিউ বাদ দিই কত পড়ে থাকবে না, দুটো কিউ পড়ে থাকবে, তাই না, দুটো কিউ হচ্ছে, তাহলে এটা 10 হবে, হ্যাঁ, এটা সমান 10, বা তাহলে কিউ সমানে কত হবে 10/2, তার মানে কত দাঁড়াবে 5, তাই না, তাহলে কিউ এর মান কত হচ্ছে 5 হয়ে গেল। আচ্ছা কিউ এর মান যদি 5 হয়ে যায়, এখানে আমি কিউ এর মান 5 বসালে পি এর মান কত আসবে, দেখো পি মাইনাস 5 সমান কত আসছে 10, বা পি সমানে কত 10 + 5 মানে 15 হয়ে যাচ্ছে, পি এর মান কত আসছে 15 আসছে, তাই না, পি এর মান কত আসছে 15 আসছে, তাহলে আমার পি কিউ কত দাঁড়াবে রে, পি কিউ সমানে হচ্ছে কত, পি এর মান কত 15 ইন্টু 5, তার মানে কত আসছে 75 হয়ে গেল। তাহলে পি কিউ এর মান কত 75, তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল, এটাই আমাকে বের করতে বলেছিল যে পি কিউ এর মান কত, তাহলে 75 হয়ে গেল, তাহলে এটা পেয়ে গেলাম আমরা, তাই না, হয়ে গেছে দেখো। হুম, এরপর নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি আছে 5এরটা, কি বলছে দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমার অনুপাত 25:64 হলে তাদের অনুরূপ বাহুর অনুপাতগুলি নির্ণয় করো। আচ্ছা সদৃশ্য ত্রিভুজ, ধরো আমি যে কোনো দুটো ত্রিভুজ আঁকলাম, ধরো এ একটা ত্রিভুজ হলো আর এ একটা ত্রিভুজ হলো, ধরো সাপোজ এই দুটো ত্রিভুজ দেখতে একই রকম, সদৃশ্য মানে একই রকম দেখতে, তাই না, তাহলে একই রকম দেখতে যখন, তখন এর হচ্ছে পরিসীমা কত দেওয়া আছে, ধরো 25, মানে 25 আমি কিছু একটা ধরো 25x ধরলাম, এটা হচ্ছে 64, যেহেতু অনুপাত দিয়েছে 64x ধরলাম, ঠিক আছে, দুটো ধরো অনুপাত দেওয়া আছে, কিসের পরিসীমা অনুপাত দেওয়া আছে, পরিসীমা যেহেতু ত্রিভুজের কটা বাহু হয় 3টা বাহু হয়, তা 3টা বাহু হলে কি তাহলে একটা বাহু ধরে কত 3 করে দেবো, তাই না, তাহলে আমরা লিখবো, দেখো এখানে কি লিখবো, যে দুটি দুটি সদৃশ্য সদৃশ্য ত্রিভুজের পরিসীমার অনুপাত কত দেওয়া আছে 25:64, এটা আছে, তাই না, এরপরে কি করব না, ধরি ত্রিভুজ দুটির পরিসীমা
যথাক্রমে ধরে নেব কত 25x একক ও 64x একক, তাই না? এটা ধরতে পারি। তাহলে অতএব ত্রিভুজ দুটির একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কত কত হবে না, দেখো ত্রিভুজের তিনটা বাহুর সমষ্টি তো এটা হয়েছে, তার মানে বাই 3 করে দেবো। দেখো 25x বাই হচ্ছে 3 আর একটা কত ও 64x বাই 3, যেহেতু বলেছিলাম তিনটা সমষ্টি হয়েছে, তিনটা বাহু যেহেতু হয়েছে তিনটা বাহু কি হচ্ছে বাই 3 করে দিচ্ছি, তিনটা বাহু। ঠিক আছে, অতএব তাহলে হচ্ছে কি বাহুর অনুপাত কত হবে? এখানে কি অনুরূপ বাহুগুলির অনুপাত, তাহলে বাহুর অনুপাত কত হবে? বাহুর অনুপাত আমরা পাবো কি না 25x বাই 3 অনুপাত 64x বাই 3। দেখো 3 3 x x বাদ হয়ে যাবে, দাঁড়াচ্ছে কত রে 25:64। অ্যান্সার কত হয়ে গেল 25:64, মানে যেটা ছিল সেটাই হলো, অ্যাকচুয়ালি সেটাই হবে, কিন্তু তোমাদের যে 2 নাম্বার আছে তো আমাদের লিখে লিখে করতে হবে, আমাদের কেন নাম্বার দেবে না, তাই না? তাহলে আমি ডাইরেক্ট কি করতে পারতাম 25:64 বাই 3 করে করে শর্ট কোশ্চেন হলে হয়ে যেত, কিন্তু আমার কি করতে হচ্ছে এখানে দেখো আমাকে জাস্ট একটু লিখে লিখে করতে হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা একটু লিখে লিখে করবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। এবার দেখো নেক্সট ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, খুব ভালো লাগবে। এবারে কি আছে দেখো, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন 6টা সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজ একটা আঁকি, সমকোণী ত্রিভুজ আঁকলাম একটা। এর কি বলেছে সমকোণ সংলগ্ন একটা বাহু, সমকোণ বলতে এটা 90 ডিগ্রি, এই সংলগ্ন একটা বাহু কত 3 3 কি দেওয়া আছে সেমি দেওয়া আছে, আচ্ছা সেমি দেওয়া আছে থাকলো, ঠিক আছে 3 সেমি দেওয়া আছে। তাহলে ত্রিভুজটির পরিবেশার্ধ, আচ্ছা পরিবেশার্ধ মানে এখানে একটা বৃত্ত আঁকতে হবে, আচ্ছা এখানে একটা আমি বৃত্ত আঁকছি, একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে। এই বৃত্তের হচ্ছে পরিবেশার্ধ বলতে দেখো যাদের এখানে কেন্দ্র এখানে আছে, এখানে কেন্দ্র থাকে, অর্থাৎ কেন্দ্র কোথায় থাকে? কেন্দ্র থাকে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে কেন্দ্রটা থাকে, মানে মাঝ বরাবর থাকে। তার মানে হচ্ছে এর পরিবেশার্ধ, পরিবেশার্ধ কত আছে 2.5, তার মানে হচ্ছে এখান থেকে এই ডিস্টেন্সটা কত বলতে পারি 2.5, তার মানে একটা অতিভুজের উপর যেটা থাকে সেটা 2.5, তাহলে পুরোটা কত হবে 2 গুণ করে দিলে হয়ে যাবে, তাহলে মানে হচ্ছে কি আমি বাহুটা পেয়ে যাবো। অপর বাহু দুটির দৈর্ঘ্য মানে আচ্ছা আমাকে তাহলে কোনটা কোনটা বের করতে বলছে, আমি নাম যদি দিয়ে দিই ABC, তাহলে আমাকে পুরোটা বের করতে বলেছে এসিটা, আবার এবিটাও বের করতে মানে হবে আমাদেরকে আর কি, ঠিক আছে। তাহলে আমরা বের করবো, দেখো দেখো ABC সমকোণী ত্রিভুজে আমি নিয়ে নিচ্ছি, ABC সমকোণী ত্রিভুজের এটা আমি ও দিয়ে দিচ্ছি নাম ও, ABC সমকোণী ত্রিভুজের যেহেতু সমকোণী ত্রিভুজ এটা পরিবেশার্ধ যখন দেওয়া আছে এটা সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজের পরিবেশার্ধ ত্রিভুজের ওপর ওপর পরিবেশার্ধ কত দেওয়া আছে, পরিবেশার্ধ আমাদের দেওয়া আছে 2.5, এত কি সেমি। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ কেন হচ্ছে, কারণ জানো যে পরিবেশার্ধ যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজেই হয়, ঠিক আছে। এরপরে তাহলে অতএব এখান থেকে আমি বলতে পারি অতিভুজ, অতিভুজ কোনটা রে, অতিভুজ হচ্ছে আমাদের এসি, তাহলে এসি সমানে কত হবে, যেহেতু এটা যদি হাফ হয় এখান থেকে আমি কি বলছি যে একটা সমকোণ ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুতে তার কি থাকে ওই বৃত্তটির কেন্দ্র থাকে, ঠিক আছে, ওই জন্য এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এবার অতিভুজ এসি সমানে কত বলতে পারি, এসি সমান হচ্ছে 2 × 2.5 এত সেমি, তার মানে কত 5 সেমি। তাহলে এখানে আমি এবিটা পেয়ে যাব, তাহলে এবি সমানে কত হবে, এবি আমি যদি লম্ব ভাবি এবিটা আর কি, তাহলে লম্ব যদি এবি ভাবি, লম্ব সমান এবি সমানে কত হবে √, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তার মানে কত হবে এসি স্কয়ার মাইনাস কত মাইনাস বিসি এর হোল স্কয়ার, বিসি এর হোল স্কয়ার, তার মানে দাঁড়াচ্ছে কত √, এসি কত
এসি হচ্ছে আমার কত বেরোলো 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস বিসি কত আছে দেখো 3 আছে, তাহলে 3 স্কোয়ার, তার মানে দাঁড়াবে কত সমানে রুট ওভার অফ, দেখো 5 5 25 আর 3 3 9 এত সেমি, তার মানে রুট ওভার কত 25 মাইনাস 9 মানে কত 16 এত সেমি, তার মানে দাঁড়াচ্ছে কত 4 সেমি। তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য কত, একটা বাহু হয়ে গেল অত, দুটি বাহুর দৈর্ঘ্য, দুটি বাহু যথাক্রমে দেখো যথাক্রমে কত হবে, একটা হচ্ছে তোমার 5 সেমি ও কত, আর একটা বেরিয়ে গেল আমাদের 4 সেমি। ঠিক আছে, এটা হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। চলো নেক্সট, নেক্সট কি বলেছে, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো। দেখো পিথাগোরাস কি বলেছিল না, ধরো একটা সমকোণী ত্রিভুজের, আগে ছবিটা বুঝো ভালো করে। দেখো একটা সমকোণী ত্রিভুজের ওপর, অতিভুজের ওপর যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, ছবিটা একটু নিচে করতে হবে। ধরো একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এখানে সমকোণী ত্রিভুজ নিলাম, এই সমকোণী ত্রিভুজের উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, দেখো সমকোণী ত্রিভুজের উপর যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, সাপোজ এটা আয়তক্ষেত্রের মতো হয়ে যাচ্ছে, জাস্ট বর্গক্ষেত্র যদি অঙ্কন করি আর কি, এখানেও যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এখানেও যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, সাপোজ আর কি এরকম ভাবে হয় ছবিটা, এটা আয়তক্ষেত্র না, এটা বর্গক্ষেত্র একটু ভেবে নেবে আর কি। ঠিক আছে, ছবিটা একটু ইয়ে হয়ে গেছে। তো বলছে যে একটা এটা ধরো সমকোণী ত্রিভুজ, তো এই সমকোণী ত্রিভুজের হচ্ছে অতিভুজের ওপর, অতিভুজের ওপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, সেই বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা হবে অপর দুটি বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুটির সমষ্টির সমান হয়। তার মানে কি, এই অতিভুজের উপর যে বর্গক্ষেত্র আমি যদি এটাকে এ ধরি, যদি ক্ষেত্রফল যদি এ ধরি, এই যে ক্ষেত্রফলটা হবে এই দুটো ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। তার মানে আমি কি বলতে চাইছি, যে একটি সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর, অতিভুজের ওপর অঙ্কিত, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর, সরি বাহু নয়, অপর দুটি বর্গক্ষেত্রের অপর দুটি বাহুর ওপর, অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দুটির, অঙ্কিত বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান। ক্ষেত্রফলের সমষ্টির সমান মানে যোগফলের সমান। তাহলে কিভাবে বলতে পারবো সমষ্টির সমান, তার মানে আমি যদি এটা এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, তাহলে আমি কি বলতে পারবো, এটা অতিভুজের উপর যদি এ হয়, তাহলে আমি বলতে পারবো এ স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেটা হচ্ছে হয় অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, আমরা যেটা বলি আর কি, এটাই কি যে পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি বলেছে 8 অঙ্কটা দেখো কি বলছে, দেখো tan 40 ডিগ্রি, tan 40 ডিগ্রি সমানে যদি পি বাই কিউ হয়, তা tan 40 ডিগ্রি আছে, tan থেকে আমি কি পাবো না cot পাবো। দেখো cot 40 ডিগ্রি কত পাবো, আমি cot আমি পাবো
কিউ বাই পি উল্টে যাবে, তাই না? ট্যানের উল্টো কে? কট। আচ্ছা, কট পেয়েছি, এখান থেকে আমি কসেক বের করব। তাহলে কসেক 40 ডিগ্রি কত হবে? কসেক 40 ডিগ্রি হবে রুট ওভার অফ, আমরা জানি একটা ফর্মুলা যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা 1 হয়, যেহেতু থিটা এখানে কে 40 ডিগ্রি, তাহলে আমরা কি করব? কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কত? 1, এটা আমরা জানি। তাহলে আমাদের বের করতে হবে কসেক 40 ডিগ্রি। তাহলে কসেক স্কোয়ার থিটা সমান কত হবে? না, কসেক স্কোয়ার থিটা সমান হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা বলতে পারি আমরা, ঠিক আছে? বা কসেক থিটা সমান কত বলতে পারি আমি? কসেক থিটা সমানে রুট ওভার অফ 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এখানে থিটা কে? থিটাটা হচ্ছে 40 ডিগ্রি, থিটা এখানে 40 ডিগ্রি আছে দেখো। তাহলে থিটা যদি 40 ডিগ্রি হয় তাহলে 1 প্লাস কত হবে? কট স্কোয়ার 40 ডিগ্রি, কট স্কোয়ার 40 ডিগ্রি, এটা আমি বলতে পারি যে থিটা এখানে কে 40 ডিগ্রি, তাই না? তাহলে সমানে হবে দেখো, সমানে কত হবে? রুট ওভার অফ 1 প্লাস কট স্কোয়ার 40 মানে কত হবে? কিউ স্কোয়ার বাই, সরি এটা কিউ হয়ে গেছে, এটা হয়ে যাবে হচ্ছে কিউ বাই পি, এটা হয়ে যাবে তোমার কিউ বাই পি হবে, হ্যাঁ? তাহলে এটা হবে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, এটা হবে, তাই না? তাহলে সমানে দেখো কত আসবে? সমানে রুট ওভার অফ, দেখো এটা পি স্কোয়ার যদি আমাদের এখানে লসাগু হয়, পি স্কোয়ার লসাগু হলে কত হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে, তাই না? এবারে এই পি স্কোয়ারটা বেরিয়ে যাবে বাইরে, তাহলে সমানে হচ্ছে কত হয়ে যাবে? রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কত? পি, এটা বেরোবে। তাহলে এটা কসেক 40, তাহলে কসেক 40 থেকে যদি আমি সাইন 40 নিয়ে আসি, সাইন 40 কত বেরোবে? না, সাইন 40 ডিগ্রি হবে, তার উল্টোটা হয়ে যাবে। তা সাইন 40 ডিগ্রি দেখো, সাইন কার উল্টো? কসেকের উল্টো। তাহলে কসেক যদি এটা হয়, সাইন কত হবে? এটা উল্টে যাবে, তার মানে কত আসবে? পি বাই রুট ওভার অফ কত? দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আবার আমাকে মান কি বের করতে বলেছে? না, মান আমাকে বের করতে বলেছে, দেখো আমাকে বের করতে cos 50, cos 50 মানেই তো সাইন 40 রে, cos 50 ডিগ্রি সমান আমি বলতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, এটা cos 50 ডিগ্রি মানে কি? cos 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তাহলে cos 90 মাইনাস 40 মানে কত? সাইন 40, cos 90 মাইনাস থিটা কি হয়? সাইন থিটা হয়, যেটা পুরো কোণের সূত্র আমরা জানি। তাহলে না, সাইন হচ্ছে 40 ডিগ্রি। আচ্ছা, সাইন 40 এর মান কত? যে আমরা কত পেয়েছি? সাইন 40 হচ্ছে পি বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে হচ্ছে আমার সাইন 40 এর মান হচ্ছে, এখানে বসিয়ে দেবো, দেখো কত পেয়েছি আমরা? না, সমান হচ্ছে পি বাই রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটাই হলো কি অ্যান্সার। এটা দেখো পি বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয়ে গেল। তার মানে কোনটা পাচ্ছি আমরা? এটা। তার মানে আমাকে অ্যাকচুয়ালি বের করতে কি বলছিল? cos 50, cos 50 মানে হচ্ছে আমরা জানি সাইন 40, ওই জন্য 40 এর পুরো মানগুলো বের করে নিলাম, তারপরে অঙ্কটা আমরা করলাম, ঠিক আছে? চলো এবার নেক্সট। নেক্সট কি বলেছে? নয়েরটা দেখো, বলছে 2 sin থিটা cos থিটা যদি 1 হয় আর 0 থেকে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে, অর্থাৎ থিটার মানটা 0 থেকে 90 এর মধ্যে আছে, ঠিক আছে? তাহলে বলছে থিটার মান কত? আচ্ছা লিখবো আমরা আগে, দেখো 2 sin থিটা ইন্টু cos থিটা সমান হচ্ছে 1, ঠিক আছে? এটা হলো, বা আমি এটা করতে পারি, আমি 1টাকে যদি এদিকে নিয়ে আসি, 1 মাইনাস 2 sin থিটা cos থিটা সমানে 0, এটা জাস্ট এদিকে নিয়ে আসলাম, একটা স্টেপ জাম্প করেছি, 1 সমানে 2 sin থিটা cos থিটা হবে, তারপর কি করবো না, ওটাকে এদিকে নিয়ে আসি, দেখো 1 মাইনাস 2 sin থিটা cos থিটা সমান হচ্ছে 0, বা আমি এটা ভাঙতে পারি, দেখো তো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আমরা জানি যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত হয়? 1 হয়, বা সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1 হয়, মাইনাস 2 সাইন থিটা cos থিটা আছে এখানে, হবে সমান কত? 0। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কি ফর্মে আসছে? এ মাইনাস বি হোল স্কোয়ার আসছে, তার দাঁড়াবে কত? হচ্ছে cos থিটা মাইনাস সাইন থিটা কি তার স্কোয়ার, হচ্ছে তো, সমান হচ্ছে 0। কেউ সাইন থিটা মাইনাস cos থিটাও করতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বা cos থিটা মাইনাস সাইন থিটা সমান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? 0 হয়ে যাবে। বা দেখো এখানে কত আসছে, বা যেহেতু এটা মাইনাস হচ্ছে এটাকে নিয়ে চলে যাব, বা cos থিটা সমান কত? সাইন থিটা আসছে তো, বা
cos থিটা বাই sin থিটা সমান কত 1, এটা 1 আসছে। তাহলে cos বাই sin কি হয় cot থিটা হয়, বা cot থিটা সমান কত হবে 1। তাহলে 1 cot কত মান 45 এর মান, tan 45 এর মানও 1 হয়, cot 45 এর মানও 1 হয়। তাহলে হচ্ছে কত হবে, বা cot থিটা সমান cot 45 ডিগ্রি, বা থিটা সমান কত হবে তাহলে 45 ডিগ্রি। আর থিটার মান বের করতে বলেছিল এখানে কত 45 ডিগ্রি, তাই না? তাহলে এটা হয়ে গেল, থিটার মান কত 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো অঙ্ক করে দিলাম। আর কটা আছে দেখি, 9 হয়ে গেছে আমাদের, 10, 11, 12টা আছে, আর 3টা আছে। চল তাড়াতাড়ি করে নি। দেখো 10এর কি বলেছে দেখো, বলছে একটা আয়তক্ষেত্র থেকে 3টি সন্নিহিত তলের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 39 সেমি, 40 সেমি এবং 41 সেমি। তাহলে আয়তঘনকটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমি ধরে নিচ্ছি, ধরি আয়তঘনকের সন্নিহিত বাহু 3টি, অর্থাৎ সন্নিহিত বাহু কি বলেছে এখানে, সন্নিহিত তলের দৈর্ঘ্য কমা দিয়ে প্রস্থ ও উচ্চতা যথাক্রমে এ বি সি। ঠিক আছে, ধরে নিলাম এ বি সি কত একক। জাস্ট দেখো এখানে কিছু দিয়েছে সেমি সেমি, এ বি সি, এ সেমি কমা দিয়ে বি সেমি ও সি সেমি, জাস্ট ধরে নিলাম। তাহলে যদি কর্ণ বলেছে তাহলে আমি এটাও লিখতে পারি, অতএব, কারণ আমি জানি যে কর্ণ হয় কি হয়, যখন আমি একটা আয়তঘনক আঁকবো, আয়তঘনক এ তো ঘনবস্তু অর্থাৎ দৈর্ঘ্য বস্তু উচ্চতা সব আছে, তাই না? তাহলে কি হচ্ছে, ধরো একটা তল সাপেক্ষে যখন করব তখন সেটা হচ্ছে আয়তক্ষেত্রের মতো বিচার করবে, দৈর্ঘ্য হবে, তাহলে এটা প্রস্থ হলো। ঠিক আছে, তাহলে তার মানে হচ্ছে এরকম ভাবে তার কর্ণ যদি হয় তাহলে অতিভুজটা হবে, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে একটা একটা পার্ট একটা একটার সঙ্গে হবে। তাহলে আমি বলতে পারি, দেখো একবার করতে পারি কি না, এ স্কোয়ার প্লাস ধরো বি স্কোয়ার সমান, আমি বলতে পারি ধরো একটা 39 সেমি আছে, তাহলে 39 স্কোয়ার, 39 স্কোয়ার। আচ্ছা, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমি এটা বলতে পারি ধরো 40 স্কোয়ার, আবার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান আমি এটা বলতে পারি 41 এর স্কোয়ার। ঠিক আছে, এবার কি করবো না, এগুলো যোগ করে দেবো। অতএব দেখো তিনটা যদি যোগ করি আমি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার করে দুটো দুটো করে আছে, তার আমরা ডাইরেক্ট করছি। দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত আসছে, দেখো আমি এটা বলতে পারি 39 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার প্লাস 41 স্কোয়ার। ঠিক আছে, এটা আসছে, বা এটা কত হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান, দেখো 39 স্কোয়ার কত হবে 1521, 40 স্কোয়ার কত হবে 1600, আর 41 স্কোয়ার কত হবে 1681। ঠিক আছে, এটা হবে, তাহলে এটা আমি যোগ করবো, তাই না? দেখো তাহলে কি বেরোবে আমাকে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো দিকটা মুছে দিচ্ছি আমি, হ্যাঁ নোট ডাউন করে নেবে তোমরা। তাহলে বা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান যোগ করলে কত হবে 1 একে 2
8 2 10 0, আমি যদি বসাই এখানে দেখো 1521 1600 আর হচ্ছে 1681, তাহলে 1 1 2 8 2 10 0 হাতে 1 5 1 6 6 12 6 8 8 হাতে 1 যাচ্ছে 4, 4802 আসছে এখানে, 4802 এটা পেলাম আমি, তাই না? তাহলে এটা হচ্ছে, এরপরে আমরা কি করব না এই দুইটা ভাগ করে দেবো এদিকে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমানে কত হবে 4802 বাই হচ্ছে 2, তেমন দাঁড়াচ্ছে কত, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমানে এটা হয়ে যাবে 2401, 2 দিয়ে ভাগ করলে এটা আসবে 2401, তাই না? তাহলে এখানে আমি কি বের করতে বলছি না, আয়তন হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা কর্ণের দৈর্ঘ্য মানে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার হয়, তাহলে অতএব এর কর্ণের দৈর্ঘ্য সমান কত হবে, রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এত কি এত সেমি, তার মানে এটা কত দাঁড়াবে রুট ওভার অফ 2401, তার মানে বেরোবে কত, বেরোচ্ছে কত 2401, মানে এর বর্গমূল করলে হবে, এই যদি আমি বর্গমূল করি এটা হচ্ছে 49 স্কয়ার হচ্ছে 2401 হয়, হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে 49, ঠিক আছে? এটা ভাঙবে, তোমরা ভেঙে করে দেখবে, এটা 49 সেমি। অর্থাৎ আমার কি কি বেরোচ্ছে না, যে আয়তঘনকটার কর্ণের দৈর্ঘ্য কত হলো 49 সেমি। এটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে? একটু ভালো করে করবে এটা, ঠিক আছে? চলো এরপর হচ্ছে নেক্সট অঙ্ক, চলো, হ্যাঁ, আর দুটো আছে আমি করে নিই। কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কু, দেখো 11টা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 2√2 সেমি, তার মানে হচ্ছে আমাকে একটা লম্ববৃত্তাকার শঙ্কু, মানে সেই বলেছিলাম মাথার টোপর লম্ববৃত্তাকার শঙ্কু, এর কি দিয়েছে ভূমির ব্যাসার্ধ মানে কত দিয়েছে 2√2, অর্থাৎ এইটা হচ্ছে 2√2, ঠিক আছে? হলো অর্ধ শীর্ষকোণ 45 ডিগ্রি হলে, তাহলে অর্ধ শীর্ষকোণ মানে কি পুরোটা শীর্ষকোণ, তাহলে অর্ধ মানে হাফটা, তাহলে হাফটা কত হবে না, হাফটা হচ্ছে এটা 45 ডিগ্রি। তাহলে একটা জিনিস বলো, এটা যদি 45 হয় এটা তো লম্ব, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 হলে এটা 45 হলে এটাও 45, তার মানে এটা কি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়, সমকোণী ত্রিভুজে দেখো আমার ভূমি পেয়ে গেছি, লম্ব আর অতিভুজ হয়ে গেলে আমি মান পাবো এখানে, হলে 45 ডিগ্রি হলে শঙ্কুটির তির্যক উচ্চতা কত, মানে আমাকে এটা চেয়েছে এটা, তাহলে আমি কিভাবে বের করবো না, আমি নাম দিয়ে দিলাম ধরো এন, এটা বি, বি নয়, এটা হচ্ছে তোমার এখানটা বি দিয়ে দিলাম, এখানে হচ্ছে সি দিয়ে দিলাম। তাহলে আমরা জানি যে যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, দেখো সমকোণী ত্রিভুজ, অতএব কোণ বিএসি কত দেওয়া আছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি দেওয়া আছে, তাই না? আচ্ছা বিসি কত দেওয়া আছে, বিসি দেওয়া আছে 2√2 সেমি, তাহলে আমাকে এটা অতিভুজটা বের করতে হবে। আমরা কি জানি না, ভূমি বাই অতিভুজ সমান এই ফর্মটা লাগিয়ে দেবো, কারণ সে আমরা হাইট এন্ড ডিসটেন্স অঙ্ক করেছি সেটার মতো করে দেবো। দেখো তাহলে এখন এখন বিসি বাই কত এসি, ভূমি বাই অতিভুজ করছি, তো ভূমি কত বিসি, অতিভুজ হচ্ছে এসি, তাহলে বিসি বাই এসি সমান কত বলতে পারি আমি, tan 45 ডিগ্রি, সরি tan নয়, tan নয়, বিসি বলতে হবে ভূমি বাই অতিভুজ মানে cos 45 ডিগ্রি, cos থিটা, ভূমি বাই অতিভুজ কি হয় ভূমি বাই অতিভুজ কি হচ্ছে cos থিটা হচ্ছে, তাহলে cos হচ্ছে কত হবে, যেহেতু কোণটা 45 ডিগ্রি আছে cos 45 ডিগ্রি, তাই না? তাহলে বা বিসি কত 2√2 বাই হচ্ছে এসি, আমাকে এসিটা বের করতে হবে, এসি বাই cos 45 এর মান কত 1/√2, ঠিক আছে? এবারে কোনাকুনি গুণ করবো, দেখো তাহলে এসি সমানে কত হবে, এসি সমানে হবে 2√2 ইন্টু √2, 2√2 ইন্টু হচ্ছে √2, তার মানে 2 ইন্টু কত 2, √2 গুণ করলে কত হচ্ছে 2 হচ্ছে, দেখো তাই না? 2 হলে কত হবে, এটা 4 হবে এসি, অর্থাৎ এই এসিটি হচ্ছে কি তির্যক উচ্চতা, এটাই কি তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা আমাদের চেয়েছিল কোনটা, এটা
এটাই তির্যক উচ্চতা, তাহলে এসি হলো কি তির্যক উচ্চতা, তাহলে শঙ্কুটির তির্যক উচ্চতা কত হবে? অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা কত হলো না 4 কি সেমি, 4 সেমি। অ্যান্সার অবশ্যই লিখবে কিন্তু লাস্টে, হ্যাঁ, আজ 2 নম্বর অঙ্ক করছো। ঠিক আছে, চলো শেষ হয়ে গেল প্রায়, আরেকটা আছে, নাও ঝটপট করে নাও। ঠিক আছে, চলো লাস্ট অঙ্ক তাহলে আমরা শেষ করে দেবো আজকে। বলছে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো 6, 8, 10, 12, 13 ও এক্স তথ্যের গড় মান ও মধ্যমা সমান হলে এক্স এর মান কত? তার মানে আমাকে দুটো জিনিস বের করতে হবে, একটা গড় বের করতে হবে আর একটা মধ্যমা বের করতে হবে, তাই না? তাহলে আমার ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড় সাজানো আছে, তার মানে এক্স এর কোনো ব্যাপার এখানে নেই, মানে এক্স যে আগে বসবে বা পরে বসবে সেরকম কোনো ব্যাপারটা নেই, মানে ছোট থেকে বড় সাজানো আছে। তাহলে সংখ্যাগুলো তুলে নিই আমরা, দেখো 6, 8, 10, 12, 13 আর এক্স। আচ্ছা এই তথ্যটির আমি গড় প্রথমে বের করব। তথ্যটির গড় কত হবে তাহলে? গড় মানে কি, কতগুলো সংখ্যা আছে রে? 1, 2, 3, 4, 5, 6টা সংখ্যা আছে, তাই না? তা 6টা সংখ্যা যখন আছে, 6টা কি করে যোগ করবো, 6 দিয়ে ভাগ করে দেবো। 6 + 8 প্লাস, তথ্যটির গড় লিখতে হবে, গড় 6 + 8 + 10 + 12 + 13 + x বাই কত 6 সমান কত আসবে? 814, 1424, 24 12 26, 36, 36, 3 39, 10 49, তাহলে 49 প্লাস এক্স বাই হচ্ছে 6, এটা হলো গড়টা পেয়ে গেলাম। এবার আমাকে মধ্যমা বের করতে হবে। মধ্যমা যদি বের করতে হয়, কটা সংখ্যা আছে রে? 1, 2, 3, 4, 5, 6। মধ্যমা কি হয়? মধ্যমা সমানে হয় যদি জোড় সংখ্যা থাকে, তাহলে আমরা বলেছিলাম যে আগে অঙ্ক করেছি আমরা, যে মধ্যমা যখন হচ্ছে জোড় সংখ্যা বের করব, মানে জোড় সংখ্যা থাকবে, তখন আমরা কিভাবে মধ্যমা বের করব না n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম বাই 2, এত বাই 2, এটা বের করি আমরা, তাই না? n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম পদ, এটা আমি বের করবো বাই 2, হ্যাঁ মানটা। n/2 মানে কত বলে বলছে? 1, 2, 3, 4, 5, 6, n এর মান তাহলে কত 6, 6/2 মানে কত 3 তম, 3 তম কি আছে 1, 2, 3, 3 আছে 10 আছে, এবং তার পরের পদটা কত হবে n/2 প্লাস 1 মানে কি তার পরেরটা মানে 12, তাহলে 10 প্লাস 12 বাই কত 2, এটা হচ্ছে মধ্যমা পেয়ে যাবো আমি। 10 12 22/2, 22/2 মানে কত 11। এরপরে কি বলেছে, এই গড় মান ও হচ্ছে মধ্যমা সমান, তার মানে এই দুটো সমান করলে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে সমান করবো, দেখো সমান করলে কত হবে না, এখানে ছিল 49 প্লাস এক্স, দেখো আগে ছিল 49 প্লাস এক্স বাই 6 সমানে হচ্ছে 11, এটা ছিল, এটা আমি সমান করে দিলাম কারণ এটা সমান বলেছে, তাই না? তা সমান যদি হয় তাহলে এখানে আমাদের বেরোবে কত 49 প্লাস এক্স, আমি গুণ করে দেবো, দেখো 6 11 কত 66, বা x সমানে কত হবে 66 মাইনাস 49 হবে, বা x সমানে কত হবে 9 আছে 16 7 হাতে 1 4 1 5 5 1 6 17, তার মানে কত অ্যান্সার হলো 17। ঠিক আছে, তাহলে এটা বেরিয়ে গেল কত না x এর মান কত, এখানে x এর মান চেয়েছি, দেখো x এর মান কত 17 হয়ে গেল, তাহলে অ্যান্সার কত 17। তাহলে যাই আমরা কি করলাম, শেষ করে ফেলেছি আজকে। ঠিক আছে, তাহলে আবার আমরা WBTA করবো, পরপর একদম ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। আমাদের WBTA টেস্ট পেপারে যত কিছু আছে শর্ট কোশ্চেন আছে, বড় কোশ্চেনও হবে, আগে আমরা হচ্ছে শর্ট কোশ্চেনগুলো শেষ করে নেবো, কারণ 36 নম্বর আমাদেরকে পেতেই হবে, তাই না? তাহলে কি করবো না আস্তে আস্তে করে সবগুলো শেষ করে দেবো, তোমরা আমাদের ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। ঠিক আছে, আজকের মতো এই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।